নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার আর এখন সকালবেলায় প্রথমে রান্নার দিকে চলে এসেছি। তো গত ব্লগে দেখিয়েছিলাম যে শাকটা আমি কেটে রেখেছিলাম, নোটে শাক। তো সেই নোটে শাকটাই ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর একদিকে মাশরুম করব আজকে। তো মাশরুমটা ভালো করে জল দিয়ে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো শাক ভাজাটাও মোটামুটি আমার হয়ে এসেছে। তো জলটা একদম টেনে গেলে তারপরে শাকটাও নরম হয়ে যাবে। আর এই যে শাক ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো এটাকে টেবিলের ওপরে রেখে দিয়ে আসি। ব্যাস হয়ে গেল। আর এইবার মাশরুমটাও ভালো করে বয়েল করা হয়ে গেছে। আর এরপরে জলটা ঝরিয়ে নিয়েছি। আর তারপরে তেলের মধ্যে দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নেব। তো মাশরুম যখনই রান্না করি তখনই কিন্তু ভালো করে ডিপ ফ্রাই করে নিই একবার। আর এর মধ্যে একটু নুন আর একটু হিং দিয়ে দিই, নাহলে মাশরুম থেকে একটা কেমন কেমন একটা গন্ধ বেরোয়। তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা টক দইয়ের প্যাকেট আনা ছিল, তো সেইটা দিয়ে ভালো করে লস্যি করে নেব। আজকে তো রবিবার, সবাই বাড়িতে রয়েছে, ছেলেরাও রয়েছে আর হাজব্যান্ডও রয়েছে। তো ওই জন্য লস্যিটা আরও বানালাম, সবাই মিলেই খাওয়া যাবে। তো এখন টক দইটার মধ্যে খানিকটা ঠান্ডা জল মিশিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই কিন্তু লস্যি রেডি হয়ে গেল। আর এই যে গ্লাসে বেড়ে নিচ্ছি, এটা হাজব্যান্ডকে দেব। তো এতক্ষণ বাইরে ছিল, এখন এইমাত্র এলো রোদ থেকে, 2-3 মিনিট পরে দেব। আর এর ওপরে একটু গন্ধলেবু দিয়ে দিচ্ছি। গন্ধলেবু দিয়ে না লস্যিটা খেতে দারুণ লাগে। তো রবিবারে না এইটুকুনি ভিডিও শ্যুট করা হয়েছিল, তো আর কিছু করা হয়নি। আর এরপরে চলে এলাম আবার সোমবার সকালে। তো সোমবার সকাল থেকে তো যেমন যথারীতি কাজের চাপ সেরকমই শুরু। তো ছেলেরা সব যার যার মতন স্কুলে আর কলেজে বেরিয়ে গেছে এর মধ্যেই। আর এখন বাজে এই 8:30-9টার মতো। আর হাজব্যান্ডের আজকে ছুটি আছে, অফিস নেই। ওর আবার মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন বেরোনো আছে, খুব তাড়াতাড়ি বেরোবে। তো এইদিকে দেখতে পেলে বরবটি, আলু আর ঢ্যাঁড়স এগুলো সব শুকিয়ে যাচ্ছিল। তো এগুলো দিয়ে একটা ভাজা করে নেব, তো কেটে রেখেছিলাম। আর ওইদিকে সয়াবিনের জন্য একটু আলু কেটে রেখেছি। আজকে করব এই ভাজাটা আর সয়াবিনের তরকারি করব। আর ওই যে আগের দিন যে মটরের ঘুগনি করেছিলাম, তো ওই মটর কিছুটা কাঁচা রেখে দিয়েছিলাম আর কিছুটা ছোলা ভিজিয়েছিলাম। তো ছোলাগুলো না খুব ভালো করে জার্মিনেট হয়ে গেছে, মানে অঙ্কুর বেরিয়ে গেছে আর কি। তো ওইগুলো রাখলাম একটু সেদ্ধ করে। আজকে বিকেলে একটুখানি আলু কাবলি বানাবো, ছেলেদের জন্য ইচ্ছা আছে। আর এখন সিঙ্কে জমে থাকা কয়েকটা বাসন ধুয়ে নিচ্ছি। ওই সকালে যে চাটা খেয়েছিলাম আমরা, সেই সমস্ত বাসন। আর রান্নাটা ইতিমধ্যেই হচ্ছে। তো এরপরে এই সমস্ত বাসনগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেব সিঙ্কটা। ব্যাস হয়ে গেল আমার বাসন ধোয়া। এরপরে ভালো করে একটুখানি সামনেটা মুছে নিচ্ছি। আর এরপরে ভালো করে ধুয়ে সমস্ত বাসন রেখে দিচ্ছি। এরপর যার যার জায়গায় সমস্ত গুছিয়ে রাখবো। আর এই যে ভাজাটা ঢাকা দিয়ে বসিয়েছিলাম, ভাজাটা কিন্তু খুব ভালো মতন তৈরি হয়ে গেছে। বেশ করকরে মতন একটুখানি ডিপ ফ্রাই মতন ভাজা করেছি। তো ভেবেছিলাম ডাল করব, কিন্তু যেহেতু সয়াবিন করছি তো ডালটা করলে পড়েই থাকবে। আর আমার একার জন্য আর ডাল করতে ইচ্ছা করছে না। আমি একটু এই ভাজা দিয়ে একটু ঘি দিয়ে ভাত দিয়ে খেয়ে নেব। আর ওই একটু ফুলুরি চপও আনা আছে, ওইগুলো দিয়ে একটু ভাত দিয়ে মেখে খেয়ে নেব। ওটাই খেতে আমার এখন বেশি ভালো লাগছে আপাতত। তো চলো, মটরটা যেটা বাকি ছিল এটা রেখে দিলাম একটা ছোট বাটির মধ্যে। এটা ভাবছি আলু দিয়ে একটুখানি তরকারি করে নেব রাত্রের দিকে। আর এখন এই মটর ডাল আনা হয়েছিল, সেটা কৌটোর মধ্যে ঢালা হয়নি, তো এখন ঢেলে পরিষ্কার করে নিলাম। আর এবার আমি একটু ভাত বসিয়ে নেব। ভাত একবার সকালে আমার করা হয়ে গেছে, যেহেতু বড় ছেলে কলেজে গেছে, তো তখন 2 ছেলের জন্যই ভাত করে নিয়েছিলাম। আর এখন আরও কিছুটা রান্না করে নেব। আর এই যে 3 বার করে যে এরকম চাল একটু তুলে রাখতে হয়, ওইটাও আমি প্রত্যেক দিনই করি, তো ওইটা আজকেও করে নিলাম। বলা হয় নাকি এরকম 3 বার করে চাল তুলে রাখলে নাকি কোনোদিনও সংসারে চালের অভাব হয় না। তো এই প্রবাদটা অনেক ছোটোবেলা থেকেই শোনা মা ঠাকুমাদের কাছ থেকে। তো এটা মাকেও করতে দেখতাম, আর ওই জন্য এখন আমিও করি। তো যেটা বলছিলাম, বড় ছেলে যেহেতু কলেজে গেছে, তখন বড় ছেলে আর ছোট ছেলের জন্য আমি ভাত বসিয়েছিলাম। তো আর দুজনের মতন করলেই হয়ে যাবে। তো সেই অল্প পরিমাণ কিছুটা ভাত আরও দরকার ছিল, সেটাও বসিয়ে নিলাম।
আর এইবার মাইক্রোওভেনটা না অনেক দিন ধরে একটু নোংরা হয়ে পড়েছিল, তো এটা পরিষ্কার করারও দরকার ছিল, তো সেটা এখন করে নিচ্ছি। আসলে মাইক্রোওভেনের মধ্যেটা তো সবসময় খাবার গরম করা হয়, তো খাবারের নোংরা ছিটে এগুলো তো লেগেই থাকে। আর চা উতলে গেছিলো কয়েকদিন আগে চাটা গরম করার সময়, তো ওই জন্য কাঁচটা না প্রচণ্ড নোংরা হয়েছিল, তো ওই জন্য ভালো করে মুছেও নিলাম আর এই কাঁচটাকে ভালো করে মেজে আবার লাগিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি সয়াবিনটাও বসিয়ে দিয়েছি, রান্না প্রায় হয়েই এসেছে। আর এখন আমি ঘর পরিষ্কারের কাজে হাত দিয়ে দিলাম। এখন তাও না করে কিন্তু 11টা 11:15 মতো বেজে গেছে। আর এরপর ঘরদোর পরিষ্কার করে আমাকে স্নান করে নিতে হবে, কেননা ছোটো ছেলে স্কুল থেকে ফিরলে তো ওকে নিয়েই পুরো পড়ে যেতে হয় আমার, আর কিছুই করতে পারি না। আর বিছনার চাদরটাও আজকে অনেক দিন হয়ে গেছিলো, তোলার দরকার ছিল, তো সেটা তুলে নিলাম। এখন আর পরানোর সময় হবে না, বিকালের দিকে হয়তো পরিয়ে দেব। আর পাখাটাও তোমাদের বলছিলাম না যে অনেক দিন ধরেই একটু ঝুল পড়ে আছে, আবার অনেকটাই নোংরা হয়েছে, তো পাখাটাও ভাবলাম ঝেড়ে পরিষ্কার করে নিই, তো ওই জন্য পাখাটাকেও ভালো করে ঝুলটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে ঘরে যেহেতু এসি চলে, তো পাখাটা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তো এসিটা কিন্তু সব পাখার ধুলোগুলো টেনে নেবে আর এসিটা কিন্তু একদম নোংরা হয়ে যাবে। আবার তখন এসিটাকে সার্ভিসিং করাতে হবে, সেগুলো আবার অনেক ঝামেলা। তো এবার আমার পাখাটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর এবার লাইটটাও একটু ভালো করে মুছে নিলাম। তো মোটামুটি ঘরদোর পরিষ্কার করে ফেলেছি। আর এখন খাটটা ভালো করে মুছে নিচ্ছি। এটা তো আমার রেগুলার রুটিনেরই কাজ, প্রত্যেক দিনই করি এটা আমি, তো সেই কাজটাই করে নিচ্ছি আর কি। তো মোটামুটি আমার হয়ে গেছে। এবার বিছনাটার তোশকটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, আর খাটের সাইডগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু পাখার ঝুল ছাড়লাম, ঘরে একটু ঝুল পড়লো যেহেতু, ওই জন্য আরও ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর তাছাড়াও এটা আমি প্রত্যেক দিনই করি, তোমরা তো দেখতেই পাও। তো বিছনার চাদরও খুললাম আর বালিশের কভারগুলোও এখন খুলে নিচ্ছি। আসলে এগুলো অনেকটাই নোংরা হয়ে গেছে, কয়েকদিন যেহেতু একটু অসুবিধা চলছিল আমার, তো বিছনার চাদরটা তো আর ইচ্ছা করেই চেঞ্জ করিনি, ভেবেছিলাম কয়েকদিন পরে করব। তো এখন সমস্ত কিছুই কাচতে দেবো, এই জন্য সব খুলে রাখলাম। আর কাঁচা চাদরগুলো এখন আর পরাতে পারবো না, হয়তো বিকালের দিকে যদি সময় পাই পরিয়ে দেবো। আর এখন টুকটাক যে জামা কাপড়গুলো ছিল যেগুলো বিছনায় থাকে রাতে, সেগুলোকে এখন ভাঁজ করে একটু রোদে দিয়ে দিচ্ছি। আর এবার বড় ছেলের বিছনাটাও পরিষ্কার করে নেব। ওই বিছনাটারও চাদর তুলে দিয়েছি, সব একসাথেই তুলেছি আর কি। তো মোটামুটি ঘরদোরের কাজ আমার হয়ে গেছে। আর এবার আমি স্নান করতে চলে যাব। তারপর ছোটো ছেলে স্কুল থেকে ফিরে যাবে, তারপরে ওকে স্নান খাওয়া করাবো, তারপর দুপুরবেলা একটু ঘুম পাড়াবো। তো আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা। আর এখন ছেলে ওর বাবার সাথে গেছে, একটু রাস্তায় গেছে, ঘুরতে বেড়াতে গেছে আর কি। ওর বাবার আজকে অফিস নেই, তো ওই জন্য ওকে নিয়ে গেছে। খুব কান্নাকাটি করছিল দুপুরবেলা ঘুম থেকে উঠে, বায়না টায়না করছিল ওর বাবার সাথে যাবে বলে। তো ওর বাবা ওকে একটু নিয়ে গেল এর জন্য নিচে। আর এখন আমি ঘরটা একটু ফাঁকা পেয়েছি, তো এখন সন্ধ্যাবেলা বিছনার চাদরগুলো ঝটপট করে পরিয়ে নেব। আর আজকে দেখছি বাইরে কি সুন্দর মেঘ করেছে জানো, তারাও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি, আজকে না কি সুন্দর মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে আজ থেকেই। ভালোই হয় বৃষ্টিটা হলে, বুঝলে, এতটা গরম পড়েছে আর নেওয়া যাচ্ছে না। দেখলে কীরকম সুন্দর মেঘ করেছে। তো আজকে তো সোমবার, তো বলেছে তো যে সোমবার থেকে মোটামুটি বৃষ্টি শুরু হবে, তো দেখা যাক কি হয়। আর এই দেখো, আমি কিন্তু এই ডাইনিংয়ের বিছনার চাদরটাও তুলে দিয়েছি, এই যে। তো আজকে 3টে বিছনার চাদরই তুলে দিয়েছি, তো 3টেই পরাবো। তো চলো এখন চটপট করে কাজটা শুরু করি, ছেলেরা আসার আগে বিছনার চাদর টাদরগুলো পরিয়ে কমপ্লিট করে নিই। আর এখন বন্ধুরা চলে এসেছি একটু আলু কাবলি বানানোর জন্য। ওই যে সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম ছোলা মটর সেদ্ধ করে রেখেছি, আর তার সাথে আলুও সেদ্ধ করে রেখেছিলাম। আর এর মধ্যে বড় ছেলেও কলেজ থেকে চলে এসেছে। তো আমার বিছনার চাদর কিন্তু এখনও পরানো হয়নি, যেহেতু বড় ছেলে ঢুকে গেল,
তো ওই জন্য এখন আর বিছনার চাদরটা পরাইনি, ভাবলাম যে আগে আলু কাবলিটা তৈরি করে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই। তো সের জন্য আলু শসা এগুলো সব কেটে নিয়েছি, আর সেদ্ধ করা মটর ছোলা এগুলোও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর একটু ভাজা মশলার গুঁড়ো দেবো। আসলে ছোটো ছেলেটা আলু কাবলি খাবো বলে অনেক দিন ধরেই বায়না করছে। ওকে তো বাইরের খাবারটা সেভাবে দিই না, আর খুবই আনহাইজেনিক, রাস্তার ধুলোবালি লেগে থাকে ওগুলোর মধ্যে। আমি ওইটুকুনি বাচ্চাকে চট করে ওইগুলো খাবারগুলো দেওয়া পছন্দ করি না। তো ওই জন্য ওর কথাই ভেবে আরও বেশি করে আলু কাবলিটা বাড়িতে এখন বানিয়ে নিচ্ছি একটু। আর একটু গন্ধ লেবু আর পাতি লেবু, দুরকম লেবুই মিশিয়ে একটুখানি দিচ্ছি। তেঁতুল থাকলে ভালো হতো, কিন্তু তেঁতুলটা যেহেতু ঘরে নেই, তো দুরকম লেবু মিশিয়ে দিলেও খারাপ হবে না আলু কাবলিটা। তো এরপরে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। এই সিম্পলের ওপরে আলু কাবলি তৈরি করলাম, মোটামুটি হাতের কাছে যা ছিল ঘরের মধ্যে তাই দিয়েই করে ফেললাম। আর এখন সমস্ত জিনিস ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটা চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আর এরপরে দুটো বাটি নিয়ে নেব, দুটো বাটিতে দুই ছেলের জন্য ভাগ করে রেখে দেব। বড় ছেলেকেও দিয়ে দেবো, ও যেহেতু কলেজ থেকে এসছে, ওরও অনেকটা খিদে পেয়ে গেছে। আর এই যে এটা আমি এখন বড় ছেলের জন্য তুলে নিচ্ছি, আর এরপরে ছোট ছেলের জন্য বাটিতে তুলবো। ও এখনও ওর বাবার সাথে ঘুরছে নিচে, এখনও ফেরেনি, তো তুলে রাখি, ও এসে না হয় খাবে। তো বন্ধুরা, এই যে আলু কাবলিটাও ভাগ করে নিলাম, আর দুই ছেলেকে এখন দিয়ে দিয়েছি খেতে। আর এরপরে আমি চলে এসেছি বিছনার চাদরটা পরাতে। এখন কিন্তু সন্ধ্যে 7টা বেজে গেছে, আর এখন বাইরে শুরু হয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। সন্ধ্যে 7টার সময় ছোটো ছেলের একটু আঁকার স্কুল যাওয়ার কথা ছিল, যেহেতু রবিবার দিনকে গরমের জন্য পাঠায়নি গতকাল। তো ওই জন্য ভেবেছিলাম যে আজকে বিকেলবেলা ওর স্যারের ক্লাস রয়েছে সন্ধ্যে 7টায়, তো পাঠাবো। কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে 7টা থেকে। আর ও নিচে নেমেছিল যাওয়ার জন্য, কিন্তু আবার উপরে উঠে চলে এসেছে ও আর ওর বাবা। তো আঁকার স্কুলটাও আজকেও যেতে পারেনি। তো এখন ডাইনিংয়ে বসে বাবা ছেলে দুজনে একটু খেলা করছে, টিভি দেখছে। আর আমি এখন এই ফাঁকে বিছনার চাদরটা একটু পরিয়ে নেব। আর এরপরে ওই যে মটরটা রেখেছিলাম, মটরটা দিয়ে একটু আলু দিয়ে রাতের জন্য একটু সবার জন্য ডিনার বানিয়ে নেবো। আর কয়েকটা রুটি হয়তো আজকে করতে হবে, এত ঝড় বৃষ্টি হচ্ছে, আজকে হয়তো আর রুটি বাইরেও কিনতে পাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এরপরেও আমার প্রচুর কাজ রয়েছে, আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।